আমরা অনুমান করছি 1 কোটি মানুষ হবে কালকের জন্য। প্রায় 100 বাস ঢাকার উদ্দেশ্যে এই একটু পরেই রওনা হবে এবং আমরা প্রত্যেকটি অঙ্গ সংগঠন সহ বিএমপি এবং সিলেটের আপাময় জনসাধারণ যে যেভাবে পাচ্ছে যাচ্ছে। আজকে শতাধিক বড় গাড়ি যাচ্ছে আপনার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে, আর ব্যক্তিগত গাড়ি, ছোট গাড়ি, বিভিন্ন পর্যায়ে প্রচুর গাড়ি যাচ্ছে। আসলে এটা এই সংখ্যাটা বা মানুষের সংখ্যা আসলে বলে বোঝানোর না। রাতের এই 2 দিন যাবত, গতকালকে আজকে এর আগের দিন আপনার 3 দিন যাবত ট্রেনে করেও বিশাল সংখ্যক মানুষ যাচ্ছে। আজকে ঈদের দিনের মতন লাগতেছে। আসলে দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসতেছেন। মানুষ সমাগম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সিলেট শহর থেকে যদি এরকম স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করে, আমরা তো দেখছি আজ থেকে 3-4 দিন আগ থেকে তো মানুষ এখানে ফ্যামিলি সহ নিয়ে আসছে। উপরে যে নেতৃবৃন্দ যে আমাদের নির্দেশ দিয়েছেন যে সিলেটে কোনো কেউ আমরা থাকার জন্য করতাম না, সবাই আমরা ঢাকায় যাব, সেই জন্য আমরা সবাই 14 বছর পরে আমরা যাচ্ছি ওনার সাথে সাক্ষাৎ করতে। সেজন্য আমাদের খুব আনন্দ লাগতেছে, সেজন্য আমরা ঢাকায় যাচ্ছি। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। সারা বাংলাদেশের মানুষ ঢাকায় জমায়েত হয়েছে। এখন দেখছেন আপনারা এখানে সারা সিলেটের জাতীয়তাবাদী পরিবারের সবাই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। যেহেতু আমাদের দলীয় নির্দেশনা আছে, উনি সিলেটে যাত্রা বিরতি করলেও সেখানে আমরা যাতে জমায়েত না হয় জনদুর্ভোগের কারণে, তাই আমাদের সবার নির্দেশনা আমরা ঢাকায় ওনার সংবর্ধনা যেখানে দেওয়া হবে 300 ফিট, সেখানে আমরা উপস্থিত হব। আমরা আশা করি ইনশাল্লাহ সাধারণ জনগণের ভোটের মাধ্যমে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের জনগণের কল্যাণের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি।